এবং কোভিডে যে টাকা পাওয়ার কথা ছিল ডাক্তারদের ক্ষতিপূরণ হিসেবে, এটা খুব অমানবিক, সেটা দেওয়া হয়নি। 100-র উপরে চিকিৎসক জীবন দিয়েছে, 200, আমাদের কাছে সব ডেটা আছে। 200-র উপরে ডাক্তার মারা গেছেন, সরকারি ডাক্তার বেসরকারি ডাক্তার মিলায় 200-র উপরে চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। এবং অদ্ভুত ব্যাপার, আপনারা জানেন, আপনি যদি হাসপাতালে যান, সেই হাসপাতালে কোভিড রোগী এসেছে নাকি আসে না আপনি কি করে জানবেন? ফলে হাসপাতাল ইটসেলফ মেক্স ইউ ভালনারেবল। আপনি হাসপাতালে ঢোকা মানে আপনি সংক্রামক ব্যাধির সামনে যাচ্ছেন। এবং একজন সাধারণ লোক যদি একটা সংক্রামক ব্যাধির সঙ্গে সম্পর্কে দিনে একবার আসে, ডাক্তার সাহেব প্রতিদিন অন্তত 10 জন সংক্রামক রোগীর সাথে তিনি ডিল করেন, তার 10 গুণ আক্রান্ত হওয়ার সম্ভাবনা। বলা হয়েছে শুধু কোভিড হাসপাতাল, কোভিড মেনশন হাসপাতাল ছাড়া অন্য জায়গায় থেকে কোভিড আক্রান্ত হলে এটা আমরা কাউন্ট করব না। এটা কেমন কথা? ডাক্তারকে জানে কার কোভিড আছে আর কার কোভিড নেই, কিন্তু এগুলো নিয়ে কোনো কথা হয় না, এগুলো নিয়ে কেউ কোনো কিছু বলে নাই। তাহলে ডাক্তারদের কিন্তু অনেক অভাব অভিযোগ আছে। ডাক্তাররা নিজের আত্মসম্মান বোধ এটা সেটা নানান কিছু চিন্তা করে অনেক কথা বলে না। কিন্তু এই কথাগুলো বলার দায়িত্ব কার? এই কথাগুলো বলার দায়িত্ব হচ্ছে যারা ডাক্তারদের হয়ে কাজ করবে তাদের। তারা তো সেই কথাগুলো বলেন না। এই জন্যই আমরা বলেছি যে এই কথাগুলো বলতে হবে। এই জন্য আমরা বলেছি যে রাজনৈতিক প্রভাব মুক্ত একটা বিএমএ তৈরি করতে হবে। রাজনীতি সবার আছে, কিন্তু বিএমএর মধ্যে রাজনীতি থাকবে না। বিএমএ হবে ডাক্তারদের, বাইরে সবাই রাজনীতি করবে, যে যা চায় তাই হবে, এমপি হবে, এটা হবে, সেটা হবে, সবকিছু হবে। কিন্তু বিএমএর কাজে কর্মের মধ্যে শুধু ডাক্তারদের এবং রোগীদের স্বার্থ বিবেচনা করতে হবে। বাংলায় বলেন।